আজ আমি গাজরের হালুয়া করব। এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে আমি গাজরটা আমি ছুলে নিয়েছি এইভাবে। এখন ভালো করে ধুয়ে নেব। এখন আমি এইরকম একটা কুড়ানি নিয়েছি, আলু কুড়ানি। এখন আমি এইভাবে গাজরগুলো কুড়িয়ে নেব। এইভাবে এক এক করে সব আমি এইভাবে কুড়িয়ে নেব। গাজরটা আমার কুচানো হয়ে গিয়েছে, এই যে। আর এদিকে আমি এখন গ্যাসটা ধরিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি লিকুইড দুধ। এখন আমলের এটা আমি জাল করে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ঘি। এখানে এখন দিয়ে দেব এখানে এলাচ আর দারচিনি। দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব এখানে কাজু বাদাম। হালকা করে একটু নেড়ে নেব। সেন্টটা আমার বেরিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি গাজর। এখন একটু নেড়ে নেব। হ্যাঁ, এখন দিয়ে দেব এখানে সামান্য একটু নুন। নুনটা দিয়ে আমি আবার নেড়ে নেব। নুন দেওয়ার পর এইভাবে একটু নেড়ে নেব। গাজরের যে কাঁচা গন্ধটা আমার চলে গিয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে চিনি। দিয়ে দেব এখানে 1 কাপ চিনি। চিনি দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। চিনিটা আমি আগে দিয়েছি, কারণ চিনিটার অনেক বড় মোটা মোটা দানা, এই জন্য চিনিটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি। চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে। এই যে রস বেরিয়েছে। এখন দিয়ে দেব দুধ। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিট। ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। আমি ঢাকনাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে গাজরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমার হালুয়াটা হয়ে গিয়েছে, এই যে দেখো। এখন আমি পরিবেশন করে নেব। আমার হালুয়াটা হয়ে গিয়েছে। এখন একটু রস রস আছে,
আমার যখন এটা ঠান্ডা হবে তখন এটা ঘন হয়ে যাবে একদম। এই জন্য আমি একটু রস রস রেখে নামিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। আমার গাজরের হালুয়ার রেসিপিটা আমার হয়ে গিয়েছে। তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবে। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।